ভগবদ্গীতা সারকথা 18 অধ্যায়ের 18 শ্লোক। নমস্কার বন্ধুরা, অর্জুন এক চ্যানেলে আপনাদের স্বাগত। শ্রীমদ্ভগবদ্গীতা কেবল ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের প্রতিটি সমস্যার সমাধান। আজকের ভিডিওতে আমরা গীতার 18টি অধ্যায় থেকে 18টি জীবন বদলে দেওয়া শ্লোক ও তার সহজ ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। কুরুক্ষেত্রের যুদ্ধে বিষাদগ্রস্ত অর্জুনকে দেওয়া শ্রীকৃষ্ণের এই অমৃত বাণী আজও আমাদের কর্ম, ভক্তি ও জ্ঞান অর্জনের শক্তি যোগায়। দৈনন্দিন জীবনে শান্তি ও সমৃদ্ধি পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সাথে যুক্ত হন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন ভিডিও তৈরিতে উৎসাহ দেয়। আপনারা প্রিয় শ্লোকটি কমেন্টে জানান এবং প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করুন। চলুন আর দেরি না করে শ্রীকৃষ্ণের সেই অমূল্য বাণীগুলো জেনে নেওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ভগবদ্গীতা পঞ্চদশ অধ্যায়, পুরুষোত্তম যোগ, পরম পুরুষের পূর্ণ চেতনা ও সিদ্ধির পথ। কুরুক্ষেত্রের সেই পবিত্র রণক্ষেত্রে দাঁড়িয়ে মহাবীর অর্জুন এখন জ্ঞান, ভক্তি, গুণত্রয় ও ক্ষেত্রকে রহস্য সবকিছু বুঝে নিজেকে প্রস্তুত করেছেন। তিনি শুধু একজন যোদ্ধা নন, বরং একজন আধ্যাত্মিক পথিক, যিনি জীবনের চূড়ান্ত উদ্দেশ্য ও ঈশ্বরের সর্বোচ্চ রূপ সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন। এখন শ্রীকৃষ্ণ তাঁর শিক্ষা আরো গভীর স্তরে নিয়ে যাচ্ছেন, যা হল পুরুষোত্তম যোগ, অর্থাৎ পরম পুরুষ বা সর্বোচ্চ ঈশ্বরের চেতনায় একাত্ম হওয়ার পথ। অর্জুনের নতুন প্রশ্ন। অর্জুন বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, আপনি সকল পথের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এই পৃথিবীতে বিভিন্ন ধরনের যোগ বিদ্যমান। আমি জানতে চাই, আপনার দৃষ্টি থেকে কোন যোগ সত্যিকারের চূড়ান্ত? এই প্রশ্নে অর্জুনের হৃদয় প্রকাশ করছে মানুষের মৌলিক আকাঙ্ক্ষা, কিভাবে পরম সত্যকে পাওয়া যায়, কিভাবে চিরন্তন সুখ ও মুক্তি অর্জন করা যায়। শ্রীকৃষ্ণের উত্তরে পূর্ণ নির্দেশ। শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, আমি সকল যোগের উৎস। আমি সমস্ত জ্ঞান, সমস্ত কর্ম, সমস্ত ভক্তির চূড়ান্ত কেন্দ্র। যে ব্যক্তি এই পুরুষোত্তমকে জানতে চায়, তাকে আমার ভক্তি, জ্ঞান ও কর্মের সমন্বয় অনুসরণ করতে হবে। তিনি আরো বলেন, শুধু জ্ঞান অর্জন করলেই যথেষ্ট নয়, শুধু নিয়মিত ধ্যান করলেই যথেষ্ট নয়, শুধু কর্ম করলে যথেষ্ট নয়, সবকিছুকে সমন্বিতভাবে আমার জন্য উৎসর্গ করতে হবে। এইভাবে অর্জুনকে শেখালেন যে চূড়ান্ত যোগ হল ঈশ্বরের সঙ্গে সম্পূর্ণ আত্মসমর্পণ, ঈশ্বরের পরম রূপ। শ্রীকৃষ্ণ বললেন, আমি সকল সত্তার মধ্যে সর্বোচ্চ। আমি জন্ম এবং মৃত্যুর অতীত ও ভবিষ্যতের সমস্ত রহস্য জানি। আমি সকল মহৎ ও গুণী সত্তার অন্তরে বিরাজমান। যে আমার প্রতি সম্পূর্ণ ভক্তি ও সমর্পণ রাখে, তাকে আমি সরাসরি আমার চেতনার সঙ্গে সংযুক্ত করি। তিনি উদাহরণ দিয়ে বোঝালেন, যে ব্যক্তি তার সমস্ত কর্ম আমাকে উৎসর্গ করে, সে আমার কাছে পৌঁছে। যে ব্যক্তি সব জীবের মধ্যে একই চেতনা দেখে, সে আমার সঙ্গে একাত্ম হয়। যে ব্যক্তি নিজের ইন্দ্রিয় নিয়ন্ত্রণে রাখে, সে আমার পূর্ণ চেতনায় অধিষ্ঠিত হয়। মুক্তির সহজতম পথ। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যারা সম্পূর্ণভাবে ভক্তি ও বিশ্বাস নিয়ে আমার সেবা করে, তাদের জন্য সবচেয়ে সহজ পথ। তারা আমার পূর্ণ কৃপা লাভ করে এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায়। এখানে স্পষ্ট হয়ে গেল যে ভক্তি, সমর্পণ ও নিষ্কাম কর্মের সমন্বয় হল চূড়ান্ত মুক্তির পথ। বিশ্ব সৃষ্টি ও ঈশ্বরের নিয়ন্ত্রণ।
শ্রীকৃষ্ণ অর্জুনকে আরো বললেন, আমি এই জগৎ সৃষ্টি করি, পালন করি এবং ধ্বংস করি, কিন্তু যারা আমার ভক্তি রাখে তাদের মধ্যে আমি বাস করি। তারা কখনো নিঃসঙ্গ নয়। এই সত্য জেনে তাদের অন্তর শান্ত থাকে। অর্থাৎ জগৎকে নিয়ন্ত্রণ করা ঈশ্বরের স্বাভাবিক কাজ, কিন্তু মানুষের চূড়ান্ত নিরাপত্তা ও শান্তি আসে ভক্তির মাধ্যমে। ধাপে ধাপে পূর্ণ চেতনা অর্জন। শ্রীকৃষ্ণ অর্জুনকে ধাপে ধাপে নির্দেশ দিলেন। জ্ঞান যোগ, দেহ ও আত্মা, ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের পার্থক্য বোঝা। কর্মযোগ, সমস্ত কাজ ঈশ্বরের জন্য করা, ফলের প্রতি আসক্তি ত্যাগ করা। ভক্তিযোগ, শ্রীমন্ত্র ও গীতাকে বিশ্বাস দিয়ে অধিকারে অনাগত। ত্রয়ী সংস্কার, জ্ঞান, কর্ম ও ভক্তি অর্জন করা এই সাধনার পুরুষোত্তম যোগ। শ্রীমদ্ভগবদ্গীতাকে এইভাবে জীবনের নির্দেশ মুক্তি ও চিরন্তন শান্তি। ভিডিওতে আমরা গীতার 18টি অধ্যায় থেকে অর্জুনের চেতনার পরিবর্তন ও তার সহজ ব্যাখ্যা নিয়ে আলোচনা। শ্রীকৃষ্ণের এই শিক্ষা শুনে অর্জুনের হৃদয়ে শতগ্রস্ত অর্জুনকে দেওয়া শ্রীকৃষ্ণের এই অমূল্য বাণী আজও আমাদের বুঝতে পারে ভক্তি ও জ্ঞান অর্জনের দায়িত্ব, ভয়, আনন্দ, দৈনন্দিন জীবনের শান্তি ও সমৃদ্ধি এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে তিনি নিজেকে সম্পূর্ণ আমাদের সমর্পণ করতে প্রস্তুত। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এবারে আয়োজন শুরু ব্যক্তিগত বিজয় নয়, ধর্মের একটি সাবস্ক্রিপশন আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেয়। আপনারা প্রিয় শ্লোকটি কমেন্টে জানান এবং প্রয়োজন ও ভিডিও অধ্যায়ের জ্ঞান থেকে শুরু করে চলুন আর দেরি না করে শ্রীকৃষ্ণের সেই অমূল্য বাণীগুলো জেনে নেওয়া যাক। ঈশ্বরের সর্বোচ্চ জয় শ্রীমদ্ভগবদ্গীতা পঞ্চদশ অধ্যায় ভক্তি সমন্বয়ের মানব মুক্তি লাভ। পুরুষের পূর্ণ চেতনা ও সিদ্ধি, আত্মসমর্পণ, ভক্তি ও একাগ্রতার সেই বিভিন্ন রণক্ষেত্রে দাঁড়িয়ে মহাবীর অর্জুন এখন জন্মমৃত্যু চক্র থেকে মুক্তি পেতে এই পথ অবলম্বন করার বুঝে নিজেকে প্রস্তুত করেছেন। এইভাবে ভগবান যিশু একজন অর্জুনের বরং একজন আধ্যাত্মিক পথিক। তিনি এমন জীবনের চূড়ান্ত উদ্দেশ্য ও ঈশ্বরের সর্বোচ্চ মানবকে জ্ঞান অর্জন, বরং জীবনের চূড়ান্ত সত্যের দিকে পাওয়ার। এখন শ্রীকৃষ্ণ তাঁর শিক্ষা আর এই শিক্ষার সর্বোচ্চ চাল অর্জিত হয়, যেখানে কর্ম ও ভক্তি বিষয়ে মানায় জীবনের চূড়ান্ত লক্ষ্যকে স্পষ্ট করে। অর্জুনের নতুন প্রশ্ন,